জুবায়েদ হুসাইন সে আমাদের পাশে শুয়ে আছে, এটা আমি কল্পনাও করতে পারি না। তাকে তো আমি অনার্স এবং মাস্টার্স ডিগ্রি দিয়ে সমাবর্তনে গাউন পরিয়ে দেওয়ার কথা, তার মাথায় আমি ক্যাপ তুলে দেওয়ার কথা। আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো? তার বাবা মা তাকে এখানে ডিগ্রি অর্জন করার জন্য পাঠিয়েছিল। আমরা বিগত ফ্যাসিবাদী আমলে দেখেছি লাশ সিঁড়িতে পড়ে আছে, রাজপথে রক্তাক্ত দাগ লেগে আছে। তা থেকে মুক্তির জন্যই তো আমরা জুলাই আন্দোলন করেছি। তাহলে জুলাই পরবর্তী গণঅভ্যুত্থানের পরে আজকে আমার শিক্ষার্থীর লাশ কেন সিঁড়িতে পড়ে থাকে? আমি তার জবাব খুঁজে পাই না। সবাইকে নিয়ে আমরা আলোচনায় বসেছি। আমরা 2 দিনের শোক ঘোষণা করেছি। আগামীকাল আমাদের শোক সভা হবে, বাদ জোহর দোয়া মাহফিল হবে, এবং এর পরের দিন আমরা প্রতিবাদ র্যালির আয়োজন রেখেছি। আমরা সবকিছুই করব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই কর্মসূচি কিন্তু শেষ কর্মসূচি না। জানাজার নামাজের পরে বাসা শহীদ রফিক ভবনের সামনে আমরা প্রেস ব্রিফিং করব। আমার মিডিয়ার বাইরে সবাই উপস্থিত থাকবেন। জানাজা পূর্ব এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং দৃঢ়ভাবে আপনাদের থেকে আমি প্রত্যাশা করতে চাই, আমার শিক্ষার্থী জুবায়েদের এই জানাজার সিনারি শুধু আপনাদের মাধ্যমে প্রকাশ করা হবে না, যতক্ষণ পর্যন্ত জুবায়েদের খুনিদের ধরা না যাবে এবং বিচারের আওতায় না হবে, আপনারা আমাদের পাশে থাকবেন। আরেকটি জিনিস বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন ঐতিহ্য ধারণ করা একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের স্বার্থে, আমাদের শিক্ষার্থীর জীবনের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে যা করার দরকার আমরা শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে সেটা করব। এবং আমরা গতকালকে দেখেছি সে ছাত্র দলের রাজনীতি করত, কিন্তু আমি সেখানে ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে দেখেছি, গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতিকে দেখেছি, ছাত্র শিবিরের সভাপতিকে দেখেছি, বৈষম্যের সভাপতিকে দেখেছি। প্রত্যেকটা উইঙ্গের আমার ছাত্র নেতৃবৃন্দ সেখানে ছিল। আমরা সবাই এই জানাজার পরেই বসবো।